ভবানীপুর অবসরে এবার পরীর দেশ। রূপকথার এক রাজ্য তৈরি হচ্ছে অবসরের মাঠে, যেটা দেখা যাবে যে অসংখ্য পরী রয়েছে, পক্ষীরাজ ঘোড়া রয়েছে, আর তাদের মধ্যেই দেবী বিরাজমান। ছোটরা যেমন ফিরে পাবে এক রূপকথার রাজ্য, একইভাবে বড়রাও ফিরে যাবেন তাদের শৈশবে, মনে করিয়ে দেবে ছোটবেলার রূপকথার সেই সমস্ত গল্প কাহিনী। আর এভাবেই সেজে উঠছে এবার ভবানীপুরের অবসর। হৃদয় জুড়ে অন্তরে অন্তরে তব নাম গাঁথা, বর্ণে বর্ণে অক্ষরে অক্ষরে। মা দুর্গার অনেক নাম, আমরা ভালোবেসে তার প্রচুর নাম দিয়েছি, আর সেই নামগুলো এক মণ্ডপে ঠাঁই পাচ্ছে। অনেকেই বলেন নামে কি আসে যায়, কিন্তু শুধু নাম দিয়ে যদি একটা বিশাল মণ্ডপ তৈরি করা যায় তাহলে নামে অবশ্যই আসা যায়। কখনো আমাদের কাছে তিনি ত্রিভঙ্গী, কখনো তিনি আমাদের কাছে তুলসী, কখনো তিনি আমাদের কাছে ত্রিপদা, কখনো বা তিনি আমাদের কাছে তীর্থা। শুধুমাত্র সেই নামের ব্যবহার করে মণ্ডপ তৈরি হচ্ছে বেহালা ফ্রেন্ডসের পুজোয়। শুধুমাত্র কাঠের মধ্যেই যে নাম লেখা হচ্ছে তা নয়, কোথাও আয়নার ওপর, কাঁচের ওপর নাম লেখা হচ্ছে, কোথাও বা থাকছে পিতলের কাজ, এবং সব মিলিয়ে দেবী দুর্গা যেরকম একটা রাজেশ্বরী রূপে এখানে থাকছেন, তেমনভাবেই তার থাকার জায়গা অর্থাৎ সেই মণ্ডপটা হচ্ছে তেমনই রাজকীয়। আমাদের জীবনের প্রতিটি দেখাই যেন ফ্রেমবন্দি, কোথাও তা চৌকোপিতে বন্দি রয়েছে। এই ভাবনা থেকেই এবার শিব মন্দির সেজে উঠছে কাঠের ফ্রেমে, নাম দেওয়া হয়েছে চৌকোপি। আমার পাশে যে বোর্ডটা দেখা যাচ্ছে, এখানে নানান ধরনের মোটিভ রয়েছে। তার মধ্যে এখানে যেরকম মানুষ কাজ করছে, কোথাও আবার বড় পেঁচা, কোথাও আবার ছোট মাছ, কোথাও পাখি উড়ে যাচ্ছে, কোথাও ময়ূর, এ ধরনের হরেক জিনিস জীবনের তা কিন্তু এভাবেই ধরা দিচ্ছে এই চৌকোপির মধ্যে। বিশেষ করে ভেতরের যে অলঙ্করণ তৈরি হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে নিত্যদিনের যে ব্যবহার্য ঘরের সামগ্রী যা কাঠের তৈরি, তাই দিয়েই তৈরি হয়েছে সেই সমস্ত অলঙ্করণ। প্রতিমাও তৈরি হয়েছে কাঠের। সব মিলিয়ে এবারে গোটা মণ্ডপটাই চৌকোপিতে বন্দি শিব মন্দিরে।